আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, মোদিকে ছবি উপহার দিলেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি ছবি উপহার দিয়েছেন। আজ শুক্রবার 4 এপ্রিল ব্যাংককে তাদের দ্বিপক্ষীয় বৈঠক শেষে এই ছবিটি উপহার দেন। এরপর জানাবো, হাসিনার প্রত্যাপন সহ যেসব বিষয়ে আলোচনা হলো ডক্টর ইউনূস এবং মোদির। ভারতে পলাতক শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। তিনি নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে ভারতে ওয়াকফ বিল পাশের ঘটনায় হেফাজতের প্রতিবাদ। ভারতের লোকসভায় বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাশের প্রতিক্রিয়া জানিয়েছে হেফাজতে ইসলাম। এই ইস্যুতে আজ একটি বিবৃতি দিয়েছেন তারা। হেফাজত ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে, ভারতে হিন্দুত্ববাদীরা মোদি সরকার সংখ্যালঘু মুসলিমদের লক্ষ্য করে একের পর এক বিতর্কিত পদক্ষেপ নিচ্ছে। তারা মুসলিমদের বিরুদ্ধে এক অঘোষিত যুদ্ধ বাড়িয়ে দিয়েছে। এবারে জানাবো, বাংলাদেশ শ্রীলঙ্কার গার্মেন্ট শিল্পকে বিশাল ধাক্কা দিল। ট্রাম্পের শুল্ক প্রসঙ্গে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্ক বাংলাদেশ এবং শ্রীলঙ্কার অর্থনীতির অন্যতম প্রধান খাত তৈরি পোশাক শিল্পের উপর বড় ধাক্কা বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস। এদিকে রাখাইনে আরও বাস্তুচ্যুতি বন্ধে মানবিক চ্যালেঞ্জ স্থাপনের আহ্বান প্রধান উপদেষ্টার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস মিয়ানমারের রাখাইন রাজ্যে মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য একটি মানবিক চ্যানেল স্থাপনের আহ্বান জানিয়েছেন, যাতে সেখানে বাস্তুচ্যুতি বন্ধ করা যায়। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রে বিনিয়োগ স্থগিত করতে ইউরোপের প্রতি আহ্বান ম্যাক্রোর। ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিবাদে একথা বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউরোপীয় কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে পরিকল্পিত বিনিয়োগ স্থগিত করার আহ্বান জানিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মোদিকে ছবি উপহার দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি ছবি উপহার দিয়েছেন। শুক্রবার 4 এপ্রিল ব্যাংককে তাদের দ্বিপক্ষীয় বৈঠক শেষে এই ছবি উপহার দেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে একটি ছবি উপহার দিয়েছেন। ছবিটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক ডক্টর ইউনূসকে 2015 সালে 3 জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত 102তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে স্বর্ণপদক উপহার দেওয়ার। এর আগে থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে শুক্রবার স্থানীয় সময় 12টায় ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মোদির সঙ্গে বৈঠক এটি। বৃহস্পতিবার 3 এপ্রিল বিমস্টেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে নরেন্দ্র মোদি ছাড়াও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, নেপালের প্রধানমন্ত্রী এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য নেতারা সেখানে উপস্থিত ছিলেন। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শেখ হাসিনা ভারতে আছে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
হাসিনার প্রত্যার্পণ সহ যেসব বিষয়ে আলোচনা হলো ডক্টর ইউনুস মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। পাশাপাশি শেখ হাসিনার ভারতে বসে দেয়া বক্তব্য, সীমান্তে হত্যা ও পদ্মা গঙ্গা চুক্তি নবায়ন সহ তিস্তা নিয়ে আলোচনা হয়েছে। শুক্রবার 4 এপ্রিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এসব বিষয় নিশ্চিত করেছেন। শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার প্রত্যার্পণ এবং ভারতে বসে তিনি যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন সেসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে। এছাড়াও সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বন্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়েছে। এর আগে থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে শুক্রবার 4 এপ্রিল স্থানীয় সময় 12টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে তার সঙ্গে যারা সেদেশে গিয়েছিলেন তারা। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন সহ আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধান উপদেষ্টার সঙ্গে ব্যাংককে গিয়েছেন। সেখানে ইউনুসের সঙ্গে তারা এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করেছে। সেখানে প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ সম্পর্কে যে ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়াও ভারতের সঙ্গে বাংলাদেশে যে প্রত্যার্পণ চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারতের উচিত বাংলাদেশের হাতে তুলে দেয়া। এই বিষয়গুলোই তিনি আলাপ আলোচনা করেছেন। এরপর প্রধান উপদেষ্টা 2015 সালে ভারতের দিল্লিতে গিয়েছিলেন একটি অনুষ্ঠানে। সেখানে নরেন্দ্র মোদী তাকে বিজ্ঞান বিষয়ক অবদান রাখার জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটি স্বর্ণের মেডেল পুরস্কার দিয়েছিলেন। সেই ছবিটি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া হয়েছিল। এছাড়াও নরেন্দ্র মোদীর সঙ্গে তিস্তা চুক্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছে। এছাড়াও বিগত 16 বছর ধরে বাংলাদেশ ভারতের সীমান্তে যেভাবে সাধারণ জনগণকে হত্যা করেছে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী, ভবিষ্যতে যেন এ ধরনের হত্যাকাণ্ড না হয় এসব বিষয়েও মোদীর কাছে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণ করার পর এ ধরনের কর্মকাণ্ড তিনি চালিয়ে যাচ্ছেন, যা বাংলাদেশের নামকে বিশ্বের দরবারে আরও গৌরবের সঙ্গে উপস্থাপন করছেন তিনি। ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাশের ঘটনায় হেফাজতের নিন্দা। ভারতের লোকসভায় বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাশের প্রতিক্রিয়া জানিয়েছে হেফাজতে ইসলাম। এই সূত্রে শুক্রবার এক বিবৃতি দিয়েছে বাংলাদেশ হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এর মাধ্যমে ভারতীয় মুসলমানদের ওয়াকফ করা অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, এতিমখানাগুলো রাষ্ট্রীয়ভাবে দখলের পথ সুগম করা হয়েছে। মনে হচ্ছে ভারতের সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে ধর্মযুদ্ধে নেমেছে ভারতের হিন্দুরা। আমরা এমন অবিচারের তীব্র নিন্দা জানাই। বিবৃতিতে আরো বলা হয়েছে, এর আগে মুসলমানদের ধর্মীয় বিধান 3 তালাক নিষিদ্ধ করা হয়েছে। অমুসলিমদের ইসলাম গ্রহণ ঠেকাতে ধর্মান্তর বিরোধী আইনও করা হয়েছে। ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার ষড়যন্ত্র স্বরূপ নাগরিক সংশোধনী বিল পাশ করা হয়েছে। এভাবে রাষ্ট্রীয় আইনি পন্থায় সংখ্যালঘু মুসলিম ধর্মীয় এবং স্বাধীনতা ও ধর্ম পালনের অধিকার হরণ করে তাদের বিরুদ্ধে ধর্মযুদ্ধে নেমেছে ভারতের হিন্দুত্ববাদী কঠোর এই নরেন্দ্র মোদীর বাহিনী। তারা ভারতে বসবাসরত সমস্ত মুসলিমদের কিভাবে কোণঠাসা করে রাখা যায়, কিভাবে মুসলিমদের সম্পদগুলো অবৈধভাবে দখল করা যায় এবং মুসলমানদের কিভাবে ভারতে হেনস্থা করা যায়, সব বিষয়টি তারা খুবই আইন পাশ করে কাজটি করছে, যেটির কারণে মুসলিমদের উপর এক ভয়ানক নির্যাতন করছে ভারতের গেরুয়া বাহিনী হিন্দুত্বরা। তারা ভারতে মাঝে মাঝে মুসলিমদের বিরুদ্ধে বিতর্কিত বিল পাশ করে তারা মুসলিম নিধনে এখন যুদ্ধে নেমে পড়েছে। এরই প্রতিক্রিয়া জানিয়েছে হেফাজতে ইসলাম। বাংলাদেশ শ্রীলঙ্কার গার্মেন্টস শিল্পকে বিশাল ধাক্কা দিল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের শুল্ক প্রসঙ্গে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্ক বাংলাদেশ ও শ্রীলঙ্কার অর্থনীতির অন্যতম প্রধান খাত তৈরি পোশাক শিল্পের উপর বড় ধাক্কা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে গতকাল এসব কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড, রাজনৈতিক বিশৃঙ্খলা এবং অর্থনৈতিক অস্থিরতার মধ্যে বাংলাদেশ ও
শ্রীলঙ্কা যে শিল্পটিকে তাদের সমৃদ্ধি অর্জনের অন্যতম প্রধান ভরসা হিসেবে ধরে রেখেছিল সেটি হলো প্রস্তুত তৈরি পোশাক শিল্প। এই শিল্পের প্রধান বাজার ছিল যুক্তরাষ্ট্রে, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির ফলে তাদের এই শিল্প এখন সংকটে পড়েছে। এতে আরও বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন নতুন শুল্ক নীতির কারণে শ্রীলঙ্কাকে 44% এবং বাংলাদেশকে 37% শুল্ক দিতে হবে। এতে করে দুই দেশের পোশাক শিল্পের ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন। শ্রীলঙ্কার জয়েন্ট অ্যাপারেল অ্যাসোসিয়েশন ফোরাম এর পরামর্শক তুলিকুরাই এই শুল্কর বৃদ্ধির ভয়াবহতা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, 44% শুল্ক কোনো সাধারণ বিষয় নয়, এটি আমাদের শিল্পের জন্য একটি বিশাল ধাক্কা। বিশ্বের মোট 85% মার্কিন পোশাক রপ্তানির জন্য নির্ভরশীল দেশগুলোর উপর গড়ে 32% শুল্ক আরোপ করা হয়েছে। এই নতুন শুল্ক নীতির ফলে যুক্তরাষ্ট্রে পোশাক কোম্পানিগুলোর ব্যয় 30% পর্যন্ত বেড়ে যেতে পারে, যা শেষ পর্যন্ত মার্কিন ভোক্তাদের উপরই প্রভাব ফেলবে। সুতরাং যুক্তরাষ্ট্রে মানুষের প্রতি এখন থেকে পোশাক নিয়ে আরও অনীহা তৈরি হতে পারে।